বাড়ির মধ্যে ঢুকে মারা শুরু করে দিয়েছে, তাহলে আমার বাড়িতে আমি থাকতে পারবো না? বলে না, জল দেবো হবে না। ও নিজেই, যে মেরেছে সে নিজেই বলছে জল দেবো হবে না। কেন জল দেবো হবে না? তখন পাবলিক খেতে গিয়েছে। মুহূর্তে দাঁড়িয়ে আছে রাইট নিউজ অন ইন্ডিয়া, একদম বীরপুরে এক বিরল ঘটনা ঘটে গেল। বিরল ঘটনাটা হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, যিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিলেন শান্তি রক্ষার জন্য, আজ সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শান্তি রক্ষায় আজ তারা ব্যর্থ। সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাই আজ এমনই একটা অশান্তির কাজ করলো, যার জন্য বীরপুরের মহিলা থেকে পুরুষ থেকে আরম্ভ করে সবাই ক্ষোভে ফুঁসছে। কেন ক্ষোভে ফুঁসছে? একটি ছেলে ভোট দিতে যায় ভোট কেন্দ্রে, সেইখানে মোবাইল নিয়ে চলে যায়, তার জন্য তাকে মেরে একদম রক্তাক্ত করে দিয়েছে। তার অবস্থা খুবই শোচনীয় অবস্থা করে দিয়েছে। লোকাল থানা থেকেও আধিকারিকরা এসেছেন, তারা আশ্বাস দিয়েছেন ব্যাপারটা পুরোটাই খতিয়ে দেখা যাচ্ছে। তাহলে আমরা কোথায় যাবো? আমরা কোথায় যাবো? এই তো আমাদের বাড়ি। ঘন্টা রাখতে গেছে, ঠিক আছে, তারপরে এইটি ঘুরেছে লাঠি দিয়ে ওর মাথায় দুটো বাড়ি দিয়েছে। তারপরে আমাদের ছেলেরা জল দিতে যাচ্ছে, বলে জল তো হবে না, ও তো ও নিজেই দিতে দিচ্ছে না জল, ও নিজেই জল দিতে দিচ্ছে না। এখন ওকে আমরা সরকারি গাড়ি ছিল দিচ্ছে না, তাতে করে হসপিটালে পাঠিয়েছি। আমাদের এখানে শান্তশিষ্টভাবে হয়, কোনো ঝামেলা হয় না। অবস্থা খুবই খারাপ, অবস্থা খুবই খারাপ। কোথায় গিয়ে মেরেছে তারা? বাড়ি, আমাদের বাড়িতে ঢুকে মেরেছে বাচ্চাকে। হ্যাঁ, বাড়িতে ঢুকে মেরেছে। আমরা বলছি যে আমরা বাড়িতে আছি, আপনাদের যে রাস্তায় এখানে 100 মিটার ইয়ে আছে, এখানে আসলে অসুবিধা। আমরা তো বাড়ির মধ্যে আছি, তাহলে বাড়ির মধ্যে গিয়ে মহিলাকে কেন মারবে, বাচ্চাকে কেন মারবে? আপনি গিয়ে দেখুন না, পুলিশ মারেনি, কেন্দ্র বাহিনী মেরেছে। হ্যাঁ, কেন্দ্র বাহিনী মেরেছে, ঘরে ঢুকে মেরেছে, ঘরে ঢুকে মেরেছে। না না, এখানে ঝামেলা হয়েছে স্কুলে, মেন ঝামেলা হয়েছে স্কুলে, মেন ঝামেলা হয়েছে স্কুলে। স্কুলে একজন মোবাইল ঠিক আছে, আমাদের ওখানে ঝামেলাটা হয়েছে, ঝামেলা কোনো কিছু না। ওখানে 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 করেছে কি, একজন ভোটার মোবাইল নিয়ে গেছে, লাইনে দাঁড়িয়ে আছে, তাহলে ওর যখন ঢুকে তখন ফোনটা রেখে যাবে। সিআরপিএফ কিলো যে লাইনে দাঁড়িয়ে আছে, এসে ডাইরেক্ট মাথায় লাঠি মেরেছে। হ্যাঁ, সিনিয়র হসপিটালে ভর্তি। আবার ওদের বাঁচানোর জন্য মেরেছে বলে সিআরপিএফ এসছে, আর বাড়ি ঢুকে লোকে মারছে, বাচ্চাকে মেরেছে, ঘরে ঢুকে মেরেছে, মাথায় জল দিতে দিচ্ছে না ওরা, এত জঘন্য। তো রাইট নিউজ অন এই মুহূর্তে সরাসরি এইখানে চলে এসেছে বীরপুরে এসে বীরপুর পশ্চিম পাড়ায় সরাসরি উপস্থিত হয়েছে। এইখানে কিন্তু তৃণমূল, বিজেপি, আইএসএফ এর কোনো ঝগড়া না, সরকারি আধিকারিক যাদের কেন্দ্র থেকে এইখানে নিয়োগ করা হয়েছে, তারাই সাধারণ মানুষের উপরে নির্মম অত্যাচার চালিয়েছে। ওদের মারার আইন হচ্ছে সর্বপ্রথম পায়ে মারা, পাছায় মারা, পিঠে মারা, কিন্তু মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তার অবস্থা খুবই সিরিয়াস। পুলিশও এখানে রয়েছে, প্রশাসনিক লোকরা রয়েছে, লোকাল পুলিশ থানার লোকরা রয়েছে, তাদের কাছ থেকে সরাসরি আমরা শুনে নেবো। ভোট দিতে গেছে, লাইনের মধ্যে আছে, যেখানে ওর বুথের মধ্যে ফোনটা জমা দিতে হয়, সে ফোনটা জমা দেয়নি, ও ফোনটা পায়ে বার করছে, ওর মাথায় দুগা বাড়ি দিয়েছে, ঠিক আছে। অপুর সুবাদান শুয়ে পড়েছে। এবার ওকে যে মারছে, যে মেরেছে, আমাদের যে মানে ছিল, ওই বেলর ছিল, ও মাথায় জল দিচ্ছে, বলে না জল দেবো হবে না। ও নিজেই, যে মেরেছে সে নিজেই বলছে জল দেবো হবে না। কেন জল দেবো হবে না? তখন পাবলিক খেতে গিয়েছে, তখনই পাবলিক খেতে গিয়েছে যে জল দেবো হবে না, তাহলে মাথায় মারা হলো কেন? তো দেখতে পাচ্ছেন তো কেন্দ্রীয় যে বাহিনী রয়েছে, তারা রীতিমতন গুন্ডামি, শাসামি করে যাচ্ছে সাধারণ মানুষের উপরে, যে নির্মম অত্যাচার চালিয়েছে। এর জবাব আপনারা কিভাবে দেখছেন? সাধারণ মানুষরা এখানে রেগে গেছে, এই গ্রামবাসীরা দেখতে পাচ্ছেন। টোটাল আমার ক্যামেরাম্যানকেও গ্রামবাসীকে দেখানোর জন্য, পুরো গ্রামবাসীর মানুষ এখানে রেগে গেছে। এইখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের লড়াই নয়, সরাসরি কেন্দ্রীয় বাহিনী যে নির্মম ভাবে অত্যাচার চালিয়েছে। সে ছেলেটার নাম কি দাদা? শাইনুরকে নির্মম ভাবে অত্যাচার চালিয়েছে কেন্দ্র বাহিনীর সঙ্গে পুলিশও রয়েছেন। পুলিশরা ওদেরকে কতটা ভাবে সহযোগিতা করছে সেটা আমরা বলতে পারবো না। জল পর্যন্ত দেয়নি। সে এখন কোথায় আছে? হসপিটালে ভর্তি আছে। মরে যায় যাক, এইভাবে বলছে। লোকাল পুলিশরা তখন কি বলছিল? লোকাল পুলিশটা একা ওদিক ভিতরে ছিল, ও ভোট সামলাবে না, ঝামেলা সামলাবে।
যাবে। অমানবিক কাজ, যেটা অমানবিক একটা কাজ হয়েছে এই এলাকার একজন সাধারণ মানুষ। এইখানে কিন্তু বিজেপি তৃণমূলের এই সমস্ত কোনো ঝামেলা নেই, আইএসএফেরও ঝামেলা নেই, পার্টি কালার নিয়ে কোনো ঝামেলা নেই। এখানে ঝামেলা হয়েছে একজন সাধারণ মানুষের উপরে নির্মমভাবে অত্যাচার চালিয়েছে কেন্দ্র বাহিনীর লোক। এর বিচার এখানকার প্রত্যেকটা মানুষ চাইছে, দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম। আমি তো আমার উঠানে পড়ার সামনে দাঁড়িয়েছিলাম, আচ্ছা। আর এখান থেকে এসে ওখানে এমন জোরে তাবড়ালো, ওখানে বাচ্চাকে নিয়ে পড়ে গেছি। বাচ্চাকে নিয়ে পড়ে গেছে? হ্যাঁ। আপনার কি ওটা স্বামী হয়? হ্যাঁ, না কে? এটা আমার স্বামী আর কি। এটা আপনার স্বামী হয়? গাড়ির থেকে বিএসএফরা গাড়ির থেকে লেবির হত্যা মারা শুরু করে দিয়েছে। বাড়ির মধ্যে ঢুকে বাড়ির মধ্যে ঢুকে মারা শুরু করে দিয়েছে। তাহলে আমার বাড়িতে আমি থাকতে পারবো না? আমার তো রাস্তার ধারে বাড়ি, তাহলে আমি কি কোথায় যাবো? আমার কোটের ধারে দাঁড়িয়ে আছি, আমি তো জীবনে হয়। কেন্দ্রীয় বাহিনীর যে সমস্ত জওয়ানরা রয়েছে বাড়ির ভিতরে ঢুকে নির্মমভাবে অত্যাচার চালিয়েছে, মাথা মেরে ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত অবস্থায় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। রাইট নিউজ অন ইন্ডিয়া।